আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরে এই দোয়াটা বেশি পরিমাণে করতেন। আল্লাহর কাছে বলতেন, ওগো আমার দয়াময় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, বারাকা দান করেন। আর মেহেরবানি করিয়া রে মালিক, আপনি আমাকে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এর মানে হলো আল্লাহ আমার যদি এর আগে মৃত্যু হইয়া থাকে, মেহেরবানি করে রমজান পাওয়ায়া তারপরে আপনি আমাকে মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ। কেননা মৃত্যু আমাদের কখন হবে এটা আমরা কেউ বলতে পারি বলেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে অন্যত্র আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে তবুও সেথায় লাগাইয়া সিঁড়ি। কবি কবির ভাষায় বলেন, আল মৌতু কাসুন কুল্লু নাসিন শারিবুদ, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুদ। ও বাজান, মৃত্যু এমন এক শরাব যে শরাব সকলকে পান করতে হবে। আর কবর এমন এক ঘর যে ঘরে একদিন সকলকে শুইতে হবে রে ভাই, যে ঘরে শোয়া ব্যতীত কোনো মানুষের উপায় নাই। একটু তাকায়া দেখেন না, ডানে বামে সামনে পিছনে আপনার মতন আমার মতন এর চাইতে শক্তিশালী দুনিয়াতে মানুষ ছিল কি ছিল না? আমার চাইতে ক্ষমতাবান টাকাওয়ালা বংশ মর্যাদা ইজ্জাত কোনো দিক থেকে তাদের কম ছিল না। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝিও, আজকে দেখেন যদি মৃত্যু থেকে পালায়ন করতে পারতো ওই সমস্ত মানুষগুলা কিন্তু আজও দুনিয়াতে থাকতো। এর মানে বোঝা গেল মৃত্যু থেকে পালানো কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলতেন, আল্লাহ এমন এক সম্মান মাস, এমন এক মহা সম্মানিত মাস আসতেছে যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ আপনি একটি ফরজের সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা বান্দি যদি একটি ফরজ করে 70টি ফরজের সওয়াব দিয়া থাকেন। যে রমজান মাস আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাফরমানকে মাফ করে দেন। এমনকি রমজান মাসে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রে ভাই, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে, যাদের দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেলে যারা মারা যাবে, এই সমস্ত মানুষদেরকে একটি টাইম শুধুমাত্র ইফতারির সময়ে আল্লাহ তাআলা 10 লক্ষ করিয়া করিয়া প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মাফ করতে থাকে। ওগো আল্লাহ, ওই মহান সম্মানিত মাস আসতেছে আমাদের সামনে। এজন্য আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দিয়া আর আমার হায়াতটাকে মেহেরবানি করিয়া আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েন। এজন্য আল্লাহ নবীর উম্মত হইয়া আমরা সকলে এই দোয়াটা করতে রাজি আছি কি নাই? আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করার তৌফিক দান করেন। মেরে ভাই দোস্ত, আমি যে আয়াতটি পড়েছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পলায়ন করা কোনোদিন সম্ভব না। দুনিয়াতে দেখেন 4 জন বাদশা ছিল, সবচেয়ে ক্ষমতাবান বাদশা 4 জন। কয়জন বলেন? এই 4 জন বাদশার ভিতরে 2 জন বাদশা ছিল মুসলমান আর 2 জন বাদশা ছিল বেঈমান। 2 জন বাদশা ছিল কাফের, 2 জন বাদশা ছিল মুসলমান। শুধু কি আমাদের মতন একটু বাংলাদেশের শাসন করতো তা না, বরং এই দুনিয়ার সূর্য যেখানে আলো করে, এই দুনিয়া আল্লাহ যত বড় তৈরি করেছেন, জুনুব থেকে মাসিক পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত পৃথিবীর রাজত্ব করত 4 জন বাদশাহ। এই 4 জন বাদশার ভিতরে একজন বাদশাহ হল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শাবমাতে খাতেমে পরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল এত বড় শক্তিশালী একজন পয়গম্বর, যে পয়গম্বরের কথা গাছে শুনতো, মাছে শুনতো, এমনকি এমন
বসত নাই যে পয়গম্বরের কথা শুনতো না। পলকের সাহায্যে একটি চোখের পলক দেওয়ার সাথে সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাইতেন। আর একজন বাদশাহ ছিল, বাদশাহ আসকান্দার, বাকে বলা হয় সেকান্দার বাদশাহ। এই দুইজন বাদশাহ বাদশাহী করত। এখন একটু হিসাব মিলাইয়া দেখো ও বাজান, ও পর্দার আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করিয়া দেখেন আজকে তারা দুনিয়াতে আছে কি নাই। দুনিয়ার জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় ঠিকই আছে, গাড়ির জায়গায় ঠিকই আছে, শুধুমাত্র তারা এ দুনিয়াতে নাই রে ভাই। এজন্যই আল্লাহ তাআলা বলে, ও আল্লাহর নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে কোনোদিন পলায়ন করা যাবে না। আর মৃত্যুর থেকে পলায়ন করা যদি না যায় তাহলে আমাদের কি করতে হবে? মৃত্যুর সামানা, মৃত্যুর তৈয়ারি গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর তৈয়ারি গ্রহণ করার জন্য আজকে যে মাহফিলের আয়োজন, মাহফিলের ময়দান, দুনিয়াতে এই জায়গাটা এখন এই অবস্থায় জান্নাতের একটা টুকরা হিসাবে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। এরকম জায়গায় ঈশা কবরের সামানা জোগাড় করতে হবে, মৃত্যুর জন্য তৈয়ারি গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুহফাতুল মুমিনিল মাউত। কেননা মৃত্যু এমন এক শরাব, আর মৃত্যু এমন এক জিনিস, যারা হবে ইমানদার, যারা হবে দুনিয়াতে আল্লাহওয়ালা সলিহিন মুত্তাকিন, এদের জন্য মৃত্যুটা হবে তুহফা স্বরূপ, মানে উপহার স্বরূপ। উপহার পাইলে যেমন মানুষ খুশি হয়, দুনিয়াতে নেককার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, মৃত্যু দেখলে তারা খুশি হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিছে, পথের ভিতরে আজরাইলের সঙ্গে দেখা, পরিচয় দিছে, সালাম দিল, আসসালামু আলাইকুম। বলে আপনি কে? বলে আমি আজরাইল। বলে মালাকুল মউত আজরাইল। ও আজরাইল ভাই, আমি সারাদিন শুধু অপেক্ষা করতে থাকি আপনি কোন সময় আসবেন, আর আপনার সঙ্গে আমার মোলাকাত হইয়া আমি আমার রব্বে কাবা, আমি আমার মাওলার কাছে দিদারে চলে যাব। সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, এই যে দেখেন আমি বাড়ির থেকে বের হইছি, আমার হাতের ভিতরে তফজির দানাটা, যাতে করে বাড়ির থেকে বাজার পর্যন্ত একটু সময় যেন আমার অপচয় না হয়। রাস্তা দিয়া যাইতেছি, আমি জিকির করা অবস্থায় যাইতেছি। এই যে দেখেন কাদের ভিতরে আমার জায়নামাজটা, আমার নামাজ হয়ে গেলে, সলাতের আজান হয়ে গেলে যেখানে সময় হবে ওইখানে আমি জায়নামাজ বিছাইয়া নামাজ পড়বো। ও আজরাইল ভাই, আমি তো মৃত্যুর জন্য তৈয়ার। আজরাইলকে জড়াইয়া ধইরা বলা হয়, আজরাইল ভাই মেহেরবানি করে আপনি আমার জানটাকে বের করিয়া নিয়ে যান, যাতে আমি তাড়াতাড়ি আমার মালিকের জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا
تموتن إلا وأنتم مسلمون. وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم. तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान ही है, बस जान लिया मैं तेरे पहचान ही है. रुखसर से बरा खाका जरा पर्दा उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दादे दिखा दो. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস চলতেছে, রজব মাসের আজ জুমাবার মদিনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে মহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা আদায় করি, শুকর গুজার করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, অত্র দুনিয়া তৈরি করেছেন। খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ একমাত্র কেবলমাত্র কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। মেরে ভাই দোস্ত, রজব মাস এক সম্মানিত মাস, এক দামি মাস, মহামূল্যবান মাস, যে মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরে এই দোয়াটা বেশি পরিমাণে করতেন। আল্লাহর কাছে বলতেন, ওগো আমার দয়াময় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। ইয়া আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, বারাকা দান করেন। আর মেহেরবানি করিয়া রে মালিক, আপনি আমাকে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এর মানে হলো আল্লাহ, আমার যদি এর আগে মৃত্যু হইয়া থাকে, মেহেরবানি করে রমজান পাওয়ায়া তারপরে আপনি আমাকে মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ। কেননা মৃত্যু আমাদের কখন হবে এটা আমরা কেউ বলতে পারি? বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে অন্যত্র আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও পালাও সুদূর আকাশ পানে,
তবুও সেথায় লাগাইয়া সিঁড়ি। কবি কবির ভাষায় বলেন, আল মৌতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। ও বাজান, মৃত্যু এমন এক শরাব যে শরাব সকলকে পান করতে হবে। আর কবর এমন এক ঘর যে ঘরে একদিন সকলকে শুইতে হবে রে ভাই, যে ঘরে শোয়া ব্যতীত কোনো মানুষের উপায় নাই। একটু তাকায়া দেখেন না, ডানে বামে সামনে পিছনে, আপনার মতন আমার মতন এর চাইতে শক্তিশালী দুনিয়াতে মানুষ ছিল কি ছিল না? আমার চাইতে ক্ষমতাবান টাকাওয়ালা বংশমর্যাদা ইজ্জাত কোনো দিক থেকে তাদের কম ছিল না। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝিও, আজকে দেখেন যদি মৃত্যু থেকে পলায়ন করতে পারতো, ওই সমস্ত মানুষগুলা কিন্তু আজও দুনিয়াতে থাকতো। এর মানাই বোঝা গেল মৃত্যু থেকে পালানো কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলতেন, আল্লাহ এমন এক সম্মান মাস, এমন এক মহা সম্মানিত মাস আসতেছে যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ আপনি একটি ফরজের সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। আবার কোনো বান্দা বান্দি যদি একটি ফরজ করে ৭০টি ফরজের সওয়াব দিয়া থাকেন। যে রমজান মাস আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাফরমানকে মাফ করে দেন। এমনকি রমজান মাসে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রে ভাই, এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে, যাদের দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেলে যারা মারা যাবে, এ সমস্ত মানুষদেরকে একটি টাইম শুধুমাত্র ইফতারির সময়ে আল্লাহ তাআলা 10 লক্ষ করিয়া করিয়া প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মাফ করতে থাকে। ওগো আল্লাহ, ওই মহান সম্মানিত মাস আসতেছে আমাদের সামনে। এজন্য আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দিয়া আর আমার হায়াতটাকে মেহেরবানি করিয়া আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন। এজন্য আল্লাহ নবীর উম্মত হইয়া আমরা সকলে এই দোয়াটা করতে রাজি আছি কি নাই? আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করার তৌফিক দান করেন। মেরে ভাই দোস্ত, আমি যে আয়াতটি পড়েছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পলায়ন করা কোনোদিন সম্ভব না। দুনিয়াতে দেখেন 4 জন বাদশা ছিল, সবচেয়ে ক্ষমতাবান বাদশা 4 জন। কয়জন বলেন? এই 4 জন বাদশার ভিতরে 2 জন বাদশা ছিল মুসলমান আর 2 জন বাদশা ছিল বেঈমান। 2 জন বাদশা ছিল কাফের, 2 জন বাদশা ছিল মুসলমান। শুধু কি আমাদের মতন একটু বাংলাদেশের শাসন করতো তা না, বরং এই দুনিয়ার সূর্য যেখানে আলো করে, এ দুনিয়া আল্লাহ যত বড় তৈরি করেছেন, জুনুব থেকে মাসিক পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পৃথিবীর রাজত্ব করত 4 জন বাদশাহ। এই 4 জন বাদশার ভিতরে একজন বাদশাহ হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শাদমাতে খাতেমে পরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল এত বড় শক্তিশালী একজন পয়গম্বর, যে পয়গম্বরের কথা গাছে শুনতো, মাছে শুনতো, এমনকি এমন কোনো মাখলুকাত নাই যে পয়গম্বরের কথা শুনতো না। পলকের সাহায্যে, একটি চোখের পলক দেওয়ার সাথে সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাইতেন। আর একজন বাদশাহ ছিল, বাদশাহ আসকান্দার, বাকে বলা হয় সেকান্দার বাদশাহ। এই 2 জন বাদশাহ বাদশাহী করত। এখন একটু হিসাব মিলাইয়া দেখো ও বাজান, ও পর্দার আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করিয়া দেখেন আজকে তারা দুনিয়াতে আছে কি নাই? দুনিয়ার জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় ঠিকই আছে, গাড়ির জায়গায় ঠিকই আছে, শুধুমাত্র তারা এ দুনিয়াতে নাই রে ভাই। এজন্যই আল্লাহ তাআলা বলে, ও আল্লাহর নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে কোনোদিন পলায়ন করা যাবে না। আর মৃত্যু থেকে পলায়ন করা যদি না যায়, তাহলে আমাদের কি করতে হবে? মৃত্যুর সামানা, মৃত্যুর তৈয়ারি গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর তৈয়ারি গ্রহণ করার জন্য আজকে যে মাহফিলের আয়োজন, মাহফিলের ময়দান, দুনিয়াতে এই জায়গাটা এখন এই অবস্থায় জান্নাতের একটা টুকরা হিসাবে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ।
এরকম জায়গায় ঈশা ঈশা কবরের সামানা জোগাড় করতে হবে, মৃত্যুর জন্য তৈয়ারি গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুহফাতুল মুমিনিল মাউত, কেননা মৃত্যু এমন এক শরাব আর মৃত্যু এমন এক জিনিস, যারা হবে ইমানদার, যারা হবে দুনিয়াতে আল্লাহওয়ালা সলিহিন মুত্তাকিন, এদের জন্য মৃত্যুটা হবে তুহফা স্বরূপ, মানে উপহার স্বরূপ। উপহার পাইলে যেমন মানুষ খুশি হয়, দুনিয়াতে নেককার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, মৃত্যু দেখলে তারা খুশি হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিছে, পথের ভিতরে আজরাইলের সঙ্গে দেখা, পরিচয় দিছে, সালাম দিল, আসসালামু আলাইকুম। বলে আপনি কে? বলে আমি আজরাইল। বলে মালাকুল মউত আজরাইল। ও আজরাইল ভাই, আমি সারাদিন শুধু অপেক্ষা করতে থাকি আপনি কোন সময় আসবেন, আর আপনার সঙ্গে আমার মোলাকাত হইয়া আমি আমার রব্বে কাবা, আমি আমার মাওলার কাছে দিদারে চলে যাব। সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, এই যে দেখেন আমি বাড়ির থেকে বের হইছি, আমার হাতের ভিতরে তফজির দানাটা, যাতে করে বাড়ির থেকে বাজার পর্যন্ত একটু সময় যেন আমার অপচয় না হয়, রাস্তা দিয়া যাইতেছি, আমি জিকির করা অবস্থায় যাইতেছি। এই যে দেখেন কাদের ভিতরে আমার জায়নামাজটা, আমার নামাজ হইয়া গেলে, সলাতের আজান হইয়া গেলে যেখানে সময় হবে ওইখানে আমি জায়নামাজ বিছাইয়া নামাজ পড়বো। ও আজরাইল ভাই, আমি তো মৃত্যুর জন্য তৈয়ার। আজরাইলকে জড়ায়া ধইরা বলা হয়, আজরাইল ভাই মেহেরবানি করে আপনি আমার জানটাকে বের করিয়া নিয়ে যান, যাতে আমি তাড়াতাড়ি আমার মালিকের জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাইতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে হলে এই যে দুনিয়ার জান্নাতের বাগানে আসতে হবে, মৃত্যুর তৈয়ারি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর তৈয়ারি সামানা জোগাড় করিয়া এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করে।